ওয়েলকাম আজকে রান্না বান্না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে আমি রান্না করব লতি ভাজা, বিট ভাজা আর পটলের ঝাল। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম এখানে লতিগুলো, কেটে রাখা লতিগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদ, নুন। এখানে আমি আর কিছু অ্যাড করছি না, তোমরা যদি চাও তাহলে অ্যাড করতে পারো। এরপর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি নামানোর আগে একটু রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে, তাহলে লাস্টে দিলে এটা রসুনের একটা ভালো স্মেল বেরোয়। এটা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি রসুন বাটাটা লাস্টেই দিই। রসুন বাটাটা এবার সব মিশিয়ে নেব ভালোভাবে, নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে দেবো। এরপর আমি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিটগুলো দিয়ে দিলাম। বিট কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে হলুদ, নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। এরপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দেব। পটলগুলো ভেজে নেব, একটু নুন দিয়ে ভেজে নিলে তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এপিট ওপিট ভালোভাবে ভেজে নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দেব পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি বেটে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভেজে নিলে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি এখানে দেব টমেটো বাটাটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে আবার কাঁচা কাঁচা একটা স্মেল থেকে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে এটা মশলাটা ভেজে নিয়ে এরপর আমি দেব এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো। তারপর মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এখানে আমি মশলার জলটা সেই জলটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার একটু জল দিয়ে রেখে দেব। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে আর জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের রান্না। আমি হয়ে গেছে আমার রান্না, এবার নামিয়ে নেব। তো তোমরা কে কে পটলের ঝাল খেতে ভালোবাসো প্লিজ জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।